এখন সময় হয়ে গেলো আসলে সারপ্রাইজগুলো দেখার, কারণ একটা না দুইটা না তিনটা সারপ্রাইজ আছে আমাদের কাছে। দেখি তাহলে ফার্স্ট সারপ্রাইজটা কি। Star Wars RPHA 11 edition from HJC, and oh, what is this? This is the Marvel one. So একটা Marvel licensed helmet আর একটা Star Wars licensed helmet, দুইটাই এখন পাশে আছে। সো আমার মনে হয় দুইটা একসাথে করি তাহলে মজাটা হবে। লেটস ওপেন দিস ওয়ান ফার্স্ট, বিকজ মার্ভেলে এগুলো অনেক বেশি রিবেল থাকে। তো দুইটাই একসাথে দেখি কোনটার ভিতরে কি আছে। এর ভিতরে একটা সারপ্রাইজ আছে, কে বলতে পারবে? লেটস সি। প্রথমে বের করে নিই ম্যানুয়ালগুলো। দুইটাতেই ওরা মার্ভেল এবং ডিসি সিরিজে দুইটাতেই খুবই হাইফাই করে দেয় বিশাল একটা কার্ডবোর্ডের মধ্যে। দেখি ভিতরে কিছু না, ভিতরে কিছুই নেই আসলে, জাস্ট ম্যানুয়াল ট্যানুয়াল থাকে, এরকম একটা ম্যানুয়াল থাকে। বোথ হ্যাভ দ্য সেম টাইপ অফ ম্যানুয়ালস। তো এগুলোকে পাশে রেখে দিই। সো কোনটা দেখি আছে, লেটস সি। ফার্স্ট অফ অল দ্য স্টার ওয়ার্স, এটাকে একটু সামনে রেখে দিই। আর সেকেন্ডলি দ্য মার্ভেল ওয়ান। ওকে, তো এটাকেও পাশে রেখে দিই এইখানে। পরে এগুলোকে খুলবো, তার আগে দেখে নিই ভিতরে কি কি থাকে মার্ভেল এবং ডিসি এডিশনে। তো দুইটার ক্ষেত্রে আসলে সেম ধরনের জিনিসই দেখা যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল পিনলক ইনসার্ট, আর দুইটাতে ক্লিয়ার ভাইজার দেখা যাচ্ছে। ক্লিয়ার ভাইজার কেন একটু পরে বলবো, কারণ দুইটাতে আসলে ডার্ক ভাইজার, অ্যাকচুয়ালি তিনটাতে ডার্ক ভাইজার লাগানো আছে। সো লেটস সি, এগুলো আমরা পরে দেখবো। সো দুইটাকে এখন সরিয়ে ফেলি এবং লেটস রিভিল হোয়াটস ইনসাইড। Okay, so these two bags of protection, these two bags of satisfaction. Let's open it. First open করি Star Wars editionটা। Star Wars editionটা হলো actually the dark edition. Both are the dark editions of the movies. So this is the wow, just look at it. জটিল দেখতে একটা হেলমেট। এইখানে দেখা যাচ্ছে এটা ব্ল্যাক ম্যাটের মধ্যে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এখানে ক্রোম কালারের ফিনিশিং দেওয়া, পুরোটাই ক্রোম কালারের আর ব্ল্যাক ভাইজার দিয়ে করা। এটার স্পেসিফিকেশন আর কিছু বলছি না, কারণ হচ্ছে যে স্ট্যান্ডার্ড সব RPHA 11-এর 7টা করে ভেন্ট ফ্রন্টে, পিছে টোটাল 4টা এক্সস্ট ভেন্ট। সো সব ফিচার সেম, বাট দিস টু আর স্পেশালি licensed by DC and the one by Marvel. So these are very special and very costly, let me tell you. So just look at it. What a beauty! খুবই সুন্দর দেখতে দুটাই, মানে গ্যারান্টি দিয়ে বলা যায় এই হেলমেটগুলো পরলে যে কেউ তাকিয়ে থাকবে না। শুধু ফ্যাশন না, দিস আর ওয়ান অফ দ্য বেস্ট লুকিং in terms of protection. Also this gives you the best protection any money can buy. Okay, let's এটাকে পাশে রেখে দিই। এবার দেখি এইটাতে কি আছে। আচ্ছা, এইটাতে কি আছে বোঝাই যাচ্ছে এখান থেকে যে মার্ভেলের কিছু একটা হবে। দেখি লাইটের জন্য, ইয়েস মার্ভেল। বাট এইটাকে রিভিল করার আগে
লেটস রিভিউ সামথিং এলস। কি আসলে অনেকে দেখেছে অলরেডি। সি দিস ইজ দ্য স্পাইডারম্যান। সো বোঝা যাচ্ছে এটাও ওয়ান অফ দ্য প্রিমিয়াম হেলমেটস, অ্যান্ড দিস ইজ অলসো লাইসেন্স বাই দ্য মার্ভেল। খুবই সুন্দর একটা হেলমেট, স্পাইডারম্যানের গ্রাফিক্স হওয়া, এবং ভেরি কমফোর্টেবল, ভেরি গুড এয়ার ফ্লো ওভারঅল ফ্রম ফ্রন্ট টু ব্যাক। এবং যেটা আগে বলেছিলাম, সবগুলো আলফা 11 হচ্ছে মিডিয়াম ওভাল, সো এটা গোলও না আবার লম্বাও না, যারা মাঝামাঝি তাদের জন্য। এবং দেখতে পাচ্ছেন যে খুবই প্রিমিয়াম ফিনিশিং প্রতিটা জিনিসের। এটা স্পাইডারম্যান হোম কামিং ওদের গ্রাফিক্স, এবং যখন লিন করে চালানো হয় জিনিসটা বুঝতে পারছেন যে এটা এরকম একেবারে স্পাইডারম্যানের মতো একটা লুক নেবে, which is very cool. ওকে, সো এই হেলমেট অ্যাকচুয়ালি অনেকে হয়তো দেখে থাকতে পারেন, কারণ এটা আমি পার্সোনালি ইউজ করি। ভেরি কুল হেলমেট। ওকে, লেটস রিভিল দ্য ফাইনাল ওয়ান। লেটস কিপ ইট aside. ওকে, এইটাতে কি আছে অ্যাকচুয়ালি অনেকে হয়তো গেস করতে পারবেন। একটু সুন্দর করে সাজিয়ে নিই, কেমন সুন্দর কিছু। লেটস ডু ইট। কোথায় দেখবো ওকে, দিস ওয়ে। সো ইটস টাইম। এটা আসলে নিজেরও আমার আনার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে, বাট অনেক প্রাইস থেকে দেখে হয়তো আনতে পারিনি। সো না, this is the devil, the venom. So জিনিসটা আসলে কীরকম স্টানিং একটা হেলমেট সেটা দেখে বোঝা যাচ্ছে। এক্সট্রিমলি লুক্রেটিভ এবং ইভিল একটা ডিজাইন। দিস ইজ দ্য ভেনম 2। এটা আমার মতে এটা বাংলাদেশের সেকেন্ড। আপনি দেখতে পাচ্ছেন যে এটা যখন লিঙ্ক করে চালানো হবে কি রকম একটা এক্সট্রিম একটা ডার্ক একটা লুক দিবে। সো দিস বোথ অ্যাকচুয়ালি যখন স্পাইডারম্যান এবং ভেনম দেখতে পাচ্ছেন পাশাপাশি একেবারেই, which is actually very very cool looking. সো এখানে আমার মনে হয় অনেক কথা বললাম। তো আসলে হেলমেটগুলোকে দেখানোর আমার খুব ইচ্ছা ছিল, কারণ these all are actually actually ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট, লাইটেস্ট এবং strongest safe helmets from HJC RPHA 11. এটার আমি আসলে নাম বলতে ভুলে গেছিলাম। This is the Star Wars Kylo edition, which is ওদের একটা ডার্ক ক্যারেক্টারের নাম। তো টোটাল আসলে এইগুলোই। Let's finish it up with rest of the two.